পুরমন্ত্রী ফিরহাদ হাকিম আজ পুলিশ দিবসের অনুষ্ঠানে একেবারে সমালোচকদের দাগিয়ে দিয়েছেন। তিনি বলছেন পুলিশের যারা সমালোচনা করে তারা সমাজ বিরোধী। তিনি এও বলছেন পুলিশের একাজটা ভুল হয়ে গেলে পুলিশকে কলঙ্কিত করার চেষ্টা চলে, যারা বিভ্রান্ত করার চেষ্টা করে তারা সমাজের বন্ধু হতে পারে না। এই মন্তব্য করেছেন পুলিশ দিবসের অনুষ্ঠানে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। একটা আধটা ভুল বা একটা আধটা ভুল ঠিক নয়, একটা হয়ে গেল ঘটনা। সেই ঘটনাটাকে নিয়ে যখন তাদের যে পরিশ্রম, তাদের যে ডেডিকেশন, তাদের যে ভাবে কাজ করে, সেটাকে যখন অপমান করা হয় তখন আপনাদের যেরকম খারাপ লাগে আমারও খারাপ। একটা আধটা ঘটনা ঘটে গেলে সেইটাকে নিয়ে যারা আরো বেশি রোমাঞ্চিত করে, আরো বেশি যারা কলঙ্কিত করার চেষ্টা করে, তারা আসলে সমাজ বিরোধী, তারা সমাজের বন্ধু না, তারা সমাজের ভালো চায় না। কারণ একটা মানুষকে উৎসাহ দিলে সে মানুষটা এগিয়ে যায়, আর একটা মানুষকে আপনি সারা দিন রাত গালাগালি করলে সেই মানুষটার যে মনের মধ্যে যে চাহিদা সেটা বারবার ধাক্কা খেলে সেই মানুষটার ইন্সপিরেশনটা নষ্ট হয়ে যায়। তাই আপনাদের এই পুলিশ ডেতে আমি আবার সম্বর্ধিত এই কারণে করতে চাই, এই কারণে ধন্যবাদ করতে চাই যে আপনারা আছেন বলে আমরা সবাই পরিবার নিয়ে কলকাতায় আমরা সবাই শান্তিতে থাকি, বাংলায় আমরা ভালো আছি। আপনারা শুনলেন ফিরহাদ হাকিম পুলিশ দিবসের অনুষ্ঠানে তিনি একেবারে সমালোচকদের আক্রমণ করলেন। তিনি পুলিশের ঢাল হয়ে দাঁড়িয়ে সমালোচকদের আক্রমণ করলেন এবং তিনি বলছেন যারা পুলিশের সমালোচনা করে তারা সমাজ বিরোধী। পুলিশ দিবসের অনুষ্ঠানে এই মন্তব্য ফিরহাদ হাকিমের, আর এরপর ওই অনুষ্ঠান থেকে বেরিয়ে এসে কি সাফাই দিলেন পুরমন্ত্রী, শুনুন। যারা ডিমোটিভেট করে তারা সমাজের বন্ধু হতে পারে না। আমরা যে ভালোভাবে বাড়িতে থাকি, নিরাপদে থাকি, তার শ্রেয়টা পুলিশ আছে বলে আমরা, যেরকম আর্মি থাকে আছে বলে দেশটা সুরক্ষিত আছে, ঠিক সেইভাবে পুলিশ আছে বলে আমরা বাড়িতে নিশ্চিন্তে ঘুমোতে পারি। সুতরাং তাদের যদি ডিমোটিভেট করা হয় তাহলে তাদের যে কাজ করার যে স্প্রিয়া সেটা নষ্ট হয়ে যায়। তাই যারা এটা করেন তারা অন্যায় করেন, তারা সমাজের বন্ধু হতে পারেন না। আপনি ঘুরিয়ে করে প্রশ্ন করেন, আমার কথাটা আমি বলবো, অন্যের কারোর মুখের কথা আমি বলতে যাব। আর পুরমন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ কি বলেছেন, শুনুন। বলছি ববিদা শুধু সকাল থেকে করে না, সারা রাত ধরে করে। হ্যাঁ, আপনার আমার কোলে মার্কেটের সামনে এসে দাঁড়াবেন, দেখবেন সারা রাত পুলিশ, হ্যাঁ, ছোট হাতি লরি যা দেখছে চোখ বুজে হাত বাড়িয়ে দিচ্ছে। পুলিশের কাজ হচ্ছে বেআইনি বিল্ডিং এর থেকে পয়সা খাওয়া, স্কোয়ার ফুট মেপে। পুলিশের কাজ হচ্ছে সাতটার ঠেক মদের ঠেক থেকে টাকা তোলা। পুলিশ আরেক কাজ হচ্ছে বিরোধীদের ওপর আক্রমণ চালানো। আর কি কাজ সমাজের জন্য করে আমি বলতে পারবো না। আপনি বলেছেন যারা পুলিশের বিরোধিতা করে তারা সমাজ বিরোধী, আর এই পুলিশকে যারা মদত করে তারাও সমাজ বিরোধী আপনার মতো। আমাদের সঙ্গে এই মুহূর্তে দেবনারায়ণ সরকার রয়েছেন। দেবনারায়ণ দা, পুরমন্ত্রীর বক্তব্যটা আপনি শুনলেন এবং পাল্টা সজল ঘোষ আবার পুলিশকে নিশানা করলেন, কি বলবেন? না, উনি যেটা বলতে চেয়েছেন আব্রাহাম লিঙ্কনের কথা, হি হ্যাজ রাইট টু ক্রিটিসাইজ হু হ্যাজ হার্ট টু হেল্প, হি হ্যাজ রাইট টু ক্রিটিসাইজ হু হ্যাজ হার্ট টু হেল্প। যার সাহায্য করার অধিকার আছে সেই সমালোচনা করতে পারে। এতে সাহায্য করবো না মানে ডিমোটিভেট করা, সাহায্য তো নয়। কি করে সমালোচনাটা সংশোধনমূলক, আর সমালোচনা প্রতিবাদমূলক এবং তাকে শেষ করার সমালোচনা, এইটাই উনি বলতে চেয়েছেন। সংশোধনমূলক সমালোচনাকে সমালোচনা, সেইটাই উনি বলতে চেয়েছেন। সেই জন্য মূল বক্তব্য এখান থেকে অন্যভাবে সমালোচনা করছে। সুতরাং আমরা চাই কি সমালোচনা এমনভাবে করব যাকে শেষ করে দেবো। পুলিশের সমালোচনা এমনভাবে করব এই সরকার পুলিশের কিচ্ছু নেই। আমি তার কাছে যাব। বিমলদা, সমালোচনার জায়গাটা তো এই কারণেই তৈরি হয় যখন আমরা পুলিশকে দেখি মুর্শিদাবাদের সেই দাঙ্গা বিধ্বস্ত এলাকায় একেবারে দোকানের ভেতরে লুকিয়ে থাকতে, পুলিশকে বারবার ফোন করেও সাড়া পাওয়া যায় না। এই কারণেই তো পুলিশের ভূমিকাটা নিয়ে প্রশ্নটা ওঠে। কে বলবে? বিমলদার কাছে। আচ্ছা, এই কথাগুলো যারা বলে তারা বোঝে না যে এই কথার উল্টো মানেটাও হয়। তাহলে আমার প্রশ্ন,
বাম আমলে যখন এই তৃণমূল কংগ্রেস বামেদের পুলিশের সমালোচনা করত, উনি কি স্বীকার করে নেবেন তখন উনি সমাজবিরোধী ছিলেন? আমাকে একটা দিন টাইম দিন, আমি পুরনো খবর কাগজের কাটিং দেখিয়ে দেবো এই দলের টপ টু বটম নেতারা কিভাবে পুলিশের সমালোচনা করেছে। আমি তো বলবো পুলিশের সমালোচনা এটা গণতান্ত্রিক সমাজে হতে পারে, আমরাও করছি, আগামী দিনেও করব, কারণ এটা গণতান্ত্রিক সমাজ। তাতে কেউ যদি সমাজ বিরোধী বলে তাহলে ওই সময় কি ওরা সমাজ বিরোধী ছিল? সুতরাং এইসব বলার আগে এই যে বললো না, আমি ধন্যবাদ করতে চাই পুলিশকে রোমাঞ্চিত করা, ওই বাংলা যা বুঝলুম এই কথাটার মানে তাই হয়। এরা বোঝেও না কি বলছে, বুঝে তারপরে বলছে আমি যা বলার বলেছি। সুতরাং এই কথার কতখানি উত্তর দেবো আমি ঠিক জানি না। হাস্যকর কথাবার্তা। এরা গণতান্ত্রিক নয়, অগণতান্ত্রিক এরা বলছে, এবং এই স্টুডিওতে যারা সমর্থন করছে প্রত্যেকেরই মাথায় বুদ্ধি নেই।